বাট ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং নিউ, ইফ ইউ ওয়ান্ট টু মেক সামথিং নিউ অর বিল্ড সামথিং নিউ, তাহলে ভালো ম্যাথ জানা লাগবে অ্যাটলিস্ট। মানে এমএল রিলেটেড অনেক ম্যাথমেটিক কাজ থাকে, তো সেই জিনিসগুলোতে ভালো হওয়া যদি নতুন কিছু করতে চাই। হ্যাঁ, আমাদের দিক থেকে লাস্ট প্রশ্নটা আজকের জন্য সেটা হচ্ছে, হ্যাঁ, কেউ একজন মেশিন লার্নিং, এআই, ডাটা সায়েন্স বা অন্য কোনো একটা জিনিস, গেম ডেভেলপমেন্ট বা ব্লক চেইন কিছু একটা করতে চায়। তার ফান্ডামেন্টালস জিনিসগুলো, ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, এই জিনিসগুলো কতটুকু জানা দরকার, প্রবলেম সলভিংটা তাকে কিভাবে হেল্প করবে এই এআই, মেশিন লার্নিং বা গেমস ডেভেলপমেন্ট, ব্লক চেইন, যে কোনো একটা ব্রাঞ্চে সে যাক না কেন আর কি, এই ফান্ডামেন্টালস জিনিসগুলো বা বেসিক কিছু প্রবলেম সলভিং তাকে কিভাবে হেল্প করবে? আচ্ছা। প্রবলেম সলভিং কমনলি কিভাবে কাউকে হেল্প করতে পারে এটা আমরা শুরুর দিকেই ডিসকাস করে ফেলছি। বাট আমরা যদি আলাদা করে ফোকাস করতে চাই যে এআই এমএল, তারপর হচ্ছে অন্যান্য নিউয়ার যে টেকনোলজিস গুলো আছে সেগুলো নিয়ে, এআই বা এমএল এ আমি বলবো যে ম্যাথসটা খুবই ইম্পর্টেন্ট যারা কাজ করতেছি। এমন হয় যে মানে এখনকার যুগে আসলে দেখা যায় যে অনেক কিছু লাইব্রেরি পেয়ে যাওয়া যায়, তো ওগুলো নিয়ে কাজ করা যায়। বাট ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং নিউ, ইফ ইউ ওয়ান্ট টু মেক সামথিং নিউ অর বিল্ড সামথিং নিউ, তাহলে ভালো ম্যাথ জানা লাগবে অ্যাটলিস্ট। মানে এমএল রিলেটেড অনেক ম্যাথমেটিক কাজ থাকে, তো সেই জিনিসগুলোতে ভালো হওয়া যদি নতুন কিছু করতে চাই। পাশাপাশি অ্যাট দি এন্ড অফ দ্য ডে, অল দোজ এআই অ্যান্ড এমএল আর ওয়ার্কিং অন ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমস। তো ওই জিনিসগুলোতে তখন একটা বেনিফিট পাওয়া যাচ্ছে। আর পাশাপাশি এই যে এআই আর এমএল ডিজাইন যদি করতে হয়, let's say আমি এমন একটা মানে এআই বানাতে চাই যেটা পারফরমেন্ট, লেটস সে সেটা আমার এক্সপেকটেশনের 70 to 80% ফিল আপ করতেছে আমি যা চাচ্ছি, তাহলে সেরকম জিনিস বানাতে গেলে ইউ হ্যাভ টু বি আ গুড প্রবলেম সলভার অ্যাজ ওয়েল, বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইউ আর সলভিং আ প্রবলেম। অ্যান্ড সেটা ওই যে কোনটা গুড কোনটা ব্যাড এটা জাজ করা শিখতে হবে, কোন অ্যালগোরিদম ইউজ করবো কোনটা করবো না এটা শিখতে হবে। লেটস সে কোন জিনিসটাতে আমার পারফরমেন্ট হবে কোনটাতে হবে না, কোনটাতে স্যাটিসফ্যাকশন বাড়তে পারে কোনটাতে বাড়বে না। তো এই জিনিসগুলো মানে ইফ ইউ গেট ইনটু ইট, ইউ উইল নো যে প্রবলেম সলভিং ক্যান হেল্প ইউ। সো মানে ইটস ইটস কাইন্ড অফ হাইলি কোরিলেটেড। আর ব্লক হ্যাঁ, চেইন বা অন্যান্য যে নিউয়ার টেকনোলজিস গুলো আছে, এট দি এন্ড অফ দ্য ডে ইফ ইউ ক্যান থিঙ্ক অফ এনিথিং নিউ, আমি যদি যে কোনো নতুন জিনিসে কমফোর্টেবল হয়ে যাই, যেটা প্রবলেম সলভিং এর প্র্যাকটিস থাকলে হয় মানুষের মধ্যে, then any new technology would be interesting to you rather than মানে কি করলো বুঝলাম না, এটার চাইতে ওটা ইন্টারেস্টিং লাগবে তখন। আমরা এই প্রশ্নটা অনেকভাবে আলোচনা করছি। লাস্ট প্রশ্ন হিসেবে যে আহ, একজন ভালো প্রোগ্রামার হওয়ার জন্য এই এই অনেক জায়গা থেকে আমরা দেখি যে কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট হয়ে গেছে, কিন্তু ভালো করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখে না, ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম গুলো ভালো করে শিখে না। এই ফান্ডামেন্টালস জিনিসগুলো একজন ভালো প্রোগ্রামার হওয়ার জন্য, প্রবলেম সলভিং হয়তো করলো না, সেটা একটা নেক্সট স্টেপ, কিন্তু বেসিক জিনিসগুলো ঠিকমতো করে শিখে আসে না। তো যারা আমরা প্রোগ্রামার হতে চাই, সিএসসি তে পড়ি, এবং তাদেরকে এই ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদমের বেসিক জিনিসগুলো অ্যাটলিস্ট শিখে আসার গুরুত্বটা কতটুকু, সেটা সম্পর্কে যদি আমাদের ফাইনাল একটা ধারণা দাও, তাহলে এটাই আমাদের আজকের সেশনের লাস্ট প্রশ্ন। আচ্ছা। আম, এটা আসলে মানে দিস ইজ কোয়াইট আনফরচুনেট যে এই কেসটা অনেক বেশি, এটা অনেক ক্ষেত্রেই দেখা যায়। আম, এখানে মানে আমার পার্সোনালি মনে হয় যে এই জিনিসগুলোতে ওই যে এইমের একটা ল্যাকিং থাকে মানুষের মধ্যে। তো এইমটা অনেক সময় সেট করি না, আমি আসলে এই জিনিসটা যে চাই বা সত্যি সত্যি চাই এটা নিজের মধ্যে নিয়ে আসি নাই, বা সেই জিনিসটা নিয়ে আমি প্যাশনেট হওয়ারও কোনো ওয়ে ছিল না আমার, এই ক্ষেত্রে এটা হয়। তো এটা আসলে মিস আউট করলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাইডে বা এই 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 টাইপের ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ খুব কমে যায়। অ্যান্ড এটার গুরুত্ব অনেক বেশি ইভেন ফর সাম ফান্ডামেন্টালস, যেমন আমাদের সিএসসি যদি আমি হাইলাইট করি, ইন দ্যাট কেস সিএসসি তে যে মেজর জিনিসগুলো থাকে, লেটস সে অপারেটিং সিস্টেমস, তারপর ডেটাবেস, তারপর হচ্ছে নেটওয়ার্কিং, তারপর আরো বেশ কয়েকটা জিনিস আছে। তো এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট, অ্যান্ড এই কোর জিনিসগুলোতে গ্যাপ রেখে আসলে দেখা যায় যে অনেক কিছু আম, খুবই নতুন লাগবে, অ্যান্ড এটা ইটস নট গুড অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার। তো কোর মানে কম্পিউটার সায়েন্সের যে জিনিসগুলো আছে সেগুলোতে বেশ ফোকাস রাখা উচিত। পাশাপাশি প্রবলেম সলভিং কিছু হলেও করা উচিত, অ্যাটলিস্ট ল্যাঙ্গুয়েজটা ক্লিয়ার রাখলে দেখা যাবে যে প্রবলেম সলভিং আসলে যে কোনো সময়ই করা যায়, লেটস সে কোনো এক জায়গায় ঢুকেও করতে পারবো। বাট বেসিক ল্যাঙ্গুয়েজ জানা অ্যান্ড বেসিক অ্যাটলিস্ট প্রবলেম সলভিং করতে পারা,
দিস উইল টেক ইউ টু আ জব যেখানে ইউ ক্যান স্টিল ওয়ার্ক অন। তো মিনিমাম রিকোয়ারমেন্ট, আমার প্রশ্নটা ওরকমই মনে হয়েছে যে আমরা মিনিমাম রিকোয়ারমেন্ট হিসেবে কোনগুলোকে ধরতেছি and সেটা আমরা কভার করতে কি কি করা লাগবে। তো সিএসসি মেজরের থিওরি গুলো ক্লিয়ার রাখা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। প্রবলেম সলভিং বেসিক টুকু রেডি রাখা, ডেফিনেটলি ল্যাঙ্গুয়েজটা যখন ধরছি তখন ভালো মতো ক্লিয়ার করা। বিকজ একটা জিনিসে আমি আধা আধা কাজ করলে তখন ওটা ইন ফিউচারে ইন্টারেস্টটা কাজ করে না। বিষয়টা এরকম থাকে, আমি তো দেখছি একবার, বাট যেহেতু ভালো করে দেখি নাই, ওটা আসলে কাজ করতেছে না। বাট যেহেতু দেখে ফেলছি একটু, আমার নতুন করে ইন্টারেস্ট গ্রো করানো ভালো লাগতেছে না, মানে ইট ফিলস লাইক মানে একই জিনিস বারবার করব। বাট এই সিচুয়েশনে থাকলেও জাস্ট গিভ ইউরসেলফ সাম টাইম। লেটস সে আমি এরকম টার্গেট করতে পারি যে আমি খুবই কম করব বাট রেগুলারলি 1 মাস এই এই প্র্যাকটিস ফলো করবো, এই জিনিসগুলো ফোকাস করার চেষ্টা করবো, তো ওরকম প্র্যাকটিসে ব্যাক আসা যায়। তো ইয়া, অ্যাজ ভাইয়া মেনশন, দিজ আর ভেরি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, এই মেজর কোর্সগুলো। সবসময় সবকিছু লাগে না, জাস্ট টু কিপ আ নোট যে লেটস সে ইউ ওয়ান্ট টু ফোকাস অন নেটওয়ার্কিং, তখন হয়তো দু একটা জিনিস লেস প্রায়োরিটিতে আসতে পারে, বাট দে উইল স্টিল হেল্প ইউ। মানে দেখা যাবে যে নেটওয়ার্কিং এর সাইডে কাজ করতে গেলেও আমার বাকি জিনিসগুলো নিয়ে ভালো ধারণা থাকা লাগবে। আদারওয়াইজ আমি এমন নেটওয়ার্ক লিখবো যেখানে মানে যখন তখন যা খুশি ভেঙে যাইতেছে, যেহেতু দে আর অল কো রিলেটেড। সো ভালো ধারণা রাখাটা জরুরি। অ্যান্ড মানে আসলে খুব বেশি পরিশ্রম দিতে হয় না। মানে ইফ ইউ ওয়ান্ট টু নো যে এটা আসলে খুবই কঠিন কিনা, বেসিক টুকু ক্লিয়ার রাখা কঠিন না, দেন মেক সাম প্রায়োরিটিস, দুই একটা প্রায়োরিটি রেখে সেটা নিয়ে খুব বেশি পরিশ্রম দেওয়া উচিত, যেদিকে থ্যাংক ইউ ভালো লাগে। আবির, একটু ডিটেইল ভাবে বিস্তারিত প্রবলেম সলভিং এর জিনিসগুলো আমাদের সাথে তুলে ধরার জন্য। এবং ফিউচারে ডেফিনেটলি এই রিলেটেড যদি হচ্ছে কারো প্রশ্ন থাকে, প্রবলেম সলভিং বা এই রিলেটেড আরো অনেকগুলো প্রশ্ন ছিল, সব প্রবলেমগুলো আমরা কভার করতে পারি নাই, তোমরা অবশ্যই অবশ্যই আমাদের গ্রুপে প্রশ্নটা গুছিয়ে লিখে দিবা, তাহলে আরো অনেক অনেক টিম মেম্বাররা আছেন এবং গ্রুপে অনেক মেম্বাররা আছেন, তারা সেই প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে দিবে। কারণ আলটিমেটলি যে জিনিসটা দরকার, একটা ভালো ফাউন্ডেশন দরকার তোমার নিজের লার্নিং এর জন্য, সেটা যদি তুমি খুব ভালোভাবে শিখতে পারো, সেটা তোমার একাডেমিক কারিকুলাম থেকে শিখো বা ইউটিউব থেকে শিখো বা অন্য কোনো রিসোর্স থেকে শিখো, বেসিক একটা জিনিস নিয়ে আসলে ফিনিশ করা দরকার এডুকেশন সিস্টেমটা, যাতে হচ্ছে পাশ করার পরে অ্যাটলিস্ট কিছু একটা দেখানোর মতো থাকে যে না, আমি এই কয়েকটা জিনিস 4 ইয়ার্স বা 5 ইয়ার্স যতটুকু আমি ভার্সিটিতে স্পেন্ড করছি, সেখান থেকে এই কতগুলো জিনিস আমি গেইন করে আসছি, যেটা দিয়ে আমি হয়তো একটা কোনো একটা ক্যারিয়ারে ঢুকতে পারবো আর কি। সো ডেফিনেটলি উইশ ইউ এভরিওয়ান গুড লাক, এবং ফিউচার আবার কথা হবে। থ্যাংক ইউ আবির, বিস্তারিত আমাদের সাথে ডিসকাস করার জন্য। তোমার সাথে আবার ফিউচারে কথা হবে। বাকি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। বাই এভরিওয়ান।